বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বক্তব্য রেখেছেন। তারাও কিছু ইঙ্গিত করেছেন যে বর্তমান সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে, সতর্ক থাকতে হবে। সেই সতর্কতা কি, কেমন? ধন্যবাদ আপনাকে। তা আপনারা জানেন বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশের একটি বৃহত্তম গণতান্ত্রিক রাজনৈতিক দল। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতিষ্ঠিত এই দল এ পর্যন্ত বাংলাদেশ যতগুলি দল হয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় দল। কারণ বিএনপিকে বিভিন্নভাবে নানাভাবে বিগত স্বৈরাচারী পতিত শেখ হাসিনা সরকারের সময় থেকে বিভিন্নভাবে বিএনপির ইমেজটাকে নষ্ট করার চেষ্টা করা হয়েছে। কিন্তু আমরা দেখতে পেরেছি যতই দিন সামনে এগোচ্ছে বিএনপির জনপ্রিয়তা কিন্তু কমেনি, বরং বেড়েছে। কারণ এ দলে আমরা গণতান্ত্রিক চর্চা করি এবং আমরা বিশ্বাস করি জনগণই সকল ক্ষমতার উৎস। জনগণই সকল ক্ষমতার উৎস মনে করেই আপনারা দেখেছেন যখন ৭৫-এর পট পরিবর্তনের পরে বাংলাদেশে কিন্তু গণতন্ত্র ব্যবস্থাটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানই প্রবর্তন করেছিলেন, বহুদলীয় গণতন্ত্র ব্যবস্থা। সেখানে দেশ গড়ার সংকল্পে উনি কিন্তু বিভিন্ন পেশাজীবী রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন মতবাদে ডান বাম আমরা যা বলি, তাদেরকে নিয়ে একটা দেশ গড়ার লক্ষ্যে এমন একটা দল গঠন করেছিলেন যাতে তাদেরকে নিয়ে আমরা সমস্ত মতভেদ বলে সামনে এগিয়ে যাই। কিন্তু সেটা দুঃখজনকভাবে দেশি বিদেশি ষড়যন্ত্রের কারণে আমরা দেখেছি ১৯৮১ সনে আমাদের রাষ্ট্রপতি জিয়া রহমানকে নির্মমভাবে প্রাণ দিতে হলো। তো এই কথাগুলি বলার উদ্দেশ্য একটাই, আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান উনি বারবারই বলেছেন, ইদানিং আপনারা সবাই জানেন, উনি ওনার বক্তব্যে আমাদের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন যে কোনো ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। সতর্কতা কি? আমরা জানি যে এবং দেখতে পাচ্ছি বিগত পতিত ফ্যাসিস্ট মাফিয়া সরকার ওরা কিন্তু পতন হওয়ার পরে থেমে নেই। কারণ রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টরে আপনি প্রশাসন বলেন, ব্যবসা বাণিজ্য বলেন, রাজনীতিতে বলেন, সর্বক্ষেত্রে কিন্তু তারা তাদের লোক এখনও বহাল তবিয়তে আছে এবং তারা নিশ্চয়ই চাবে না দেশে একটা স্থিতিশীল পরিবেশ আসুক। স্থিতিশীল পরিবেশে আসলে তাদের জন্য অসুবিধা হবে এবং তারা যে কোনো উপায়ে তারা চাচ্ছে একটা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হোক। কয়েকদিন আগে মনে আপনারা দেখেছেন, আপনারা খেয়াল করেছেন যে গাজীপুরের যে মেয়র, পতিত সরকারের মেয়র ছিল, সে কিন্তু ঘোষণা দিয়েছে ঢাকা আমাদেরকে, আমরা দিনে চলতে পারি না, আমরা ওই ঢাকাবাসীকে শান্তিতে থাকতে দেব না। উনি কিন্তু প্রকাশ্যে বলেছেন। অর্থাৎ তারা ঘোষণা দিয়েও বিভিন্নভাবে ঘোষণা দিয়ে প্রশাসনের যারা বিগত সরকারের দোষ ছিল তাদের সহায়তা চাচ্ছে যে দেশে একটা এমন একটা পরিস্থিতি হোক যাতে এদেশে মানুষ সুখে শান্তিতে বা একটা পরিবেশের ভিতরে সুন্দর পরিবেশে থাকতে না পারে। তার জন্যই আজকে বর্ধিত সভায় আমাদের নেতাকর্মী, আমাদের যারা নেতাকর্মী আছেন দলের তৃণমূল নেতাকর্মী থেকে সারা বাংলাদেশ থেকে এসেছে, আপনারা জানেন, অবগত আছেন যে আমাদেরকে সতর্কতার সাথে সমস্ত দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী দিনে এই সরকার যেন অতি সত্বর তাদের যে মিনিমাম রিকোয়ারমেন্ট সংস্কার যে তারা বলছে তার জন্য দীর্ঘ সময় না নিয়ে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে একটা গণতান্ত্রিক সরকার, নির্বাচনে যেই আসুক তার হাতে ক্ষমতাটা হস্তান্তর করে, এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকার জন্য। ধন্যবাদ মিজানুর রহমান।